নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আমার হাতে একটা কমার্শিয়াল সার্কুলার রয়েছে ট্রেনের টিকিট বাতিল করার জন্য, বিশেষত বন্দে ভারত এক্সপ্রেসের যদি আপনি আপনার টিকিট বাতিল করেন, কোন সময়ের মধ্যে বাতিল করলে আপনাকে কি পরিমাণ অর্থ খসাতে হবে, আপনি ফেরত পাবেন না, তার একটা সম্পূর্ণ তালিকা একদম কমার্শিয়াল নোটিশে আমি দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই অবশ্য এতক্ষণে জেনে গেছেন যে বন্দে ভারত স্লিপারে কোনো ভিআইপি ব্যবস্থা নেই। বন্দে ভারত স্লিপারে একদম কনফার্ম টিকিটই আপনাকে পেতে হবে, কোনো আরএসি হওয়ার চান্সও নেই। বন্দে ভারত স্লিপারের ডিজাইন, তার যাত্রাপথের অভিজ্ঞতা, ভেতরে থাকা যে টয়লেটস রয়েছে, তার যে স্পেস, সেফটি, সিকিউরিটি, এসব নিয়ে অনেক আলোচনা চলছে। কিন্তু যখন কমার্শিয়াল রান শুরু হয়ে যাবে, ইতিমধ্যেই দুটো রান হয়ে গেছে। কামাখ্যা থেকে হাওড়া এসছে, গতকাল হাওড়া থেকে কামাখ্যা গেছে এবং এতক্ষণে কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে পরবর্তী ট্রেনও রওনা হয়ে গিয়েছে। ফলে যারা বন্দে ভারতের হাতের টিকিট নিয়ে বসে আছেন, তারা কিন্তু টিকিট ক্যান্সেল করার সময় সময়টা দেখে নেবেন, না হলে আপনার পকেটের টাকা অনেকটাই যাবে। এবং সাধারণত প্রিমিয়াম ট্রেনেও যে ধরনের নিয়মকানুন থাকে, তার থেকে বন্দে ভারত স্লিপারের এই রিফান্ডের অনেকটাই আলাদা হচ্ছে। এবং সেই কারণেই হচ্ছে যে বললাম আপনাদের সামনেই এই লাইভে আসবো বলে হাতে এই কমার্শিয়াল সার্কুলার নিয়ে বসে রয়েছি। ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে, একদম মাথায় রাখুন, ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে যদি টিকিট বাতিল করেন, তাহলে ভাড়ার 25% কাটা হবে। যদি টিকিটের যে সময় আপনি জার্নি করবেন তার 72 থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল করা হয়, তাহলে 50% টাকা ফেরত পাবেন। আর যদি ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে বা তার কম সময়ের মধ্যে আপনি আপনার টিকিট বাতিল করেন, তাহলে 1 টাকাও আপনি ফেরত পাবেন না। আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হবে ভাড়ার 25%। যদি টিকিট যাত্রা শুরুর 72 থেকে 8 ঘন্টার মধ্যে করেন, তাহলে 50% ফেরত পাবেন। আর ট্রেন ছাড়ার 8 ঘন্টা বা তার চেয়ে কম আগে টিকিট বাতিল করলে 1 পয়সাও ফেরত দেওয়া হবে না যাত্রীদেরকে। গোটা দেশে বন্দে ভারত স্লিপার চালু হয়েছে, হাওড়া থেকে কামাখ্যার মধ্যে চলাচল করছে, তার জন্যই বিশেষ নিয়ম আনা হয়েছে। তো নতুন রেলওয়ে নির্দেশিকা অনুযায়ী এটি এবার আগের ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত ছিল, বন্দে ভারত স্লিপারের একজন যাত্রী 4000 টাকায়, ধরুন এটা কোনো আপনি টিকিট কাটলেন, তাতে ট্রেনের টিকিট বুক করলেন, তাতে যদি 72 থেকে 8 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করেন, তাহলে আপনি দেখে নিন আপনার প্রায় 2000 টাকা কেটে নেওয়া হতো। তো অন্যান্য ট্রেনগুলোর ক্ষেত্রে কি হয়, এই সময়সীমার মধ্যে ফার্স্ট এসির জন্য 240 টাকা কেটে নেওয়া হয়, সেকেন্ড এসির জন্য 200 টাকা কাটা হয়, থার্ড এসির জন্য 180 টাকা কাটা হয়, স্লিপারের জন্য 120 টাকা কাটা হয়, সেকেন্ড ক্লাসের জন্য 60 টাকা কাটা হয়। ফলে কি পরিমাণ বাড়তি টাকা আপনাকে বন্দে ভারতের টিকিটের কনফার্মেশনের সময় করলে দিতে হচ্ছে, আপনি বুঝে নিতে পারছেন। অর্থাৎ টিকিট কেনার পর যে কোনো সময় বাতিল করলে কমপক্ষে আপনাকে 25% চার্জ দিতে হচ্ছে। যদি আপনি নির্ধারিত যাত্রা শুরুর 72 থেকে 8 ঘন্টার মধ্যে করেন, তাহলে আপনাকে 50%, আর 8 ঘন্টার মধ্যে হলে হচ্ছে 1 পয়সাও ফেরত পাবেন না। যেহেতু বর্তমানে এই ট্রেনের কনফার্মেশনের জন্য লিস্ট বা যাকে আমরা বলি হচ্ছে রিজার্ভেশন চার্ট, তা 8 ঘন্টা আগে প্রকাশ পেয়ে যাচ্ছে। ফলে এই 8 ঘন্টার সময়সীমাকে বন্দে ভারতের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কমার্শিয়াল সার্কুলার ভারতীয় রেলের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে। ফলে যারা হাতে বন্দে ভারতের টিকিট নিয়ে বসে আছেন, তারা যদি মনে হয় যে আমাকে শেষ মুহূর্তেও বাতিল করতে হতে পারে, কোনো সন্দেহ রাখবেন না, আগে থেকেই বাতিল করে রাখুন, না হলে আপনার পকেটের টাকা যথেষ্ট খরচ হবে। এটাই নিয়ম। বাকি বন্দে ভারত নিয়ে তো দেখছিনি প্রচুর মানুষের আগ্রহ, এই ট্রেনের নকশা, এই ট্রেনের গতি, এই ট্রেনের বিভিন্ন বৈশিষ্ট্য, তা মানুষকে অবশ্যই নজর কেড়েছে মানুষের কাছে। কিন্তু এটাও বিশেষ একটি বিষয়। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।